প্রথম কথা হচ্ছে আজকে যে সাইটটা এসেছি সেই সাইটের মেঝে ঢালাইটা নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকেই আমাদেরকে বলে যে মেঝেটা কি আগে করব না পরে করব, সেই বিষয়টা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন থাকে। আজকে যে ছবিটা দেখুন, ভিডিওটা দেখুন ভালোভাবে, যে সাইটটায় আমরা এসেছি সেই সাইটের মেঝে ঢালাই কিছুক্ষণ বাদেই চালু হবে। এবং তার আগে কয়েকটা জায়গা দেখে নিতে চাইবো, যেমন এই যে টয়লেট এরিয়া, এই জায়গাটাকে আমরা মেন লেভেল থেকে ডাউন রেখেছি। কেন রেখেছি? এটা কিন্তু অ্যাকচুয়ালি সাংখ্যান বিশাল যে করা হয়েছে তা নয়, সামান্য 4-5 ইঞ্চি ডাউন থাকছে। কেন? যাতে এখানকার যে জলটা, টয়লেটের এরিয়ায় ব্যবহৃত জলটা যেন ডাইনিং এরিয়াতে না যেতে পারে, সেই জন্য টয়লেটের পার্ট সবসময় ডাউন রাখা উচিত। এটা একটা বিষয়। এবার দেখুন, প্লিন্থ লেভেল পর্যন্ত গাঁথনিগুলো যদি তাকিয়ে দেখেন, খুব ভালোভাবে আমি ক্যামেরায় দেখাতে চাইবো, কত সুন্দর করে, মানে একটা গাঁথনিরও জয়েন্টে আপনি ফাঁক দেখতে পাবেন না, কত সুন্দরভাবে। শুধু তাই নয়, অনেকেই বলে নাকি বালির প্রেসারে ইট নাকি ভেঙে বেরিয়ে যাবে, তো পিলার ওই জন্য তারা ঢালে না, তারা কি করে দুদিক থেকে গেঁথে নিয়ে তারপর মাঝখানে বোর্ড দিয়ে নাকি পিলার ঢালে। আমরা কিন্তু ওইভাবে সবসময় ভিডিওতে মানা করি, করা উচিত নয়। যে ফ্রেমের এলিমেন্ট আগে, ফ্রেমের পার্ট হবে আগে, কিন্তু কলমই ঢালাই হয়েছে, তারপর পরে চিপিং করে সেখানে গাঁথনি করা আছে। এবং ভালোভাবে যদি দেখেন চিপিংগুলো কত সুন্দর করে করা রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় কাজের কোনো ত্রুটি নেই। শুধু তাই নয়, এবং যারা বারবার বলে যে মাটি বালি প্যাকিংয়ের ফলে নাকি গাঁথনি ভেঙে বেরিয়ে যাবে, তাদেরকে হাতে ধরে দেখিয়ে দিতে চাই, কোনো জায়গাতেই কিন্তু গাঁথনিতে এক ফোঁটা ক্র্যাক ডেভেলপ করবে না। সব সময় আপনাদেরকে আগে ফ্রেম এলিমেন্ট করতে হবে, সেটা আপনারা এই ছবিটা ভালোভাবে দেখলেই বুঝতে পারছেন। প্রত্যেকটা জায়গায় তাকিয়ে দেখুন, আগে কিন্তু কলামের পার্ট হবে, তারপরেই কিন্তু গাঁথনি হয়েছে। এবার আপনারা উপরের দিকে তাকিয়ে দেখুন। চলুন আপনাদেরকে আরও কয়েকটা বিষয় দেখাতে চাইব, আসুন। মাঝে মাঝে কিছু ইন্টারনাল বিম দেখা যাচ্ছে। অনেকেই হয়তো প্রশ্ন করবে যে এই বিমগুলো এখন এখানে দেয়া হচ্ছে কেন। তার কারণ আমি এর আগের দিনও ভিডিওতে বলেছিলাম যে কলাম লাইনের সাথে কিন্তু ঘরের প্ল্যানের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আপনার ঘরের যে নকশাটা, সেটা যে কলামেই কলাম লাইনই ওয়াল হবে তার কোনো মানে নেই। কলাম স্ট্রাকচার একে অপরের সাথে গ্রিড, সেম গ্রিড লাইনে প্যারালালভাবে থাকবে। দেখুন, প্রত্যেকটা কলমকে যদি আমি দেখাই, আমার সাথে সাথে দেখলে ভালো বোঝা যাবে। এই কলম, এখানে 4টে কলম সেম লাইনে রয়েছে, একইভাবে এখানকার 4টে কলমও সেম লাইনে রয়েছে। ক্যামেরায় দেখুন, একইভাবে চলে আসুন, এই 4টে কলামও কিন্তু সেম লাইনে রয়েছে। আবার যদি এদিক থেকে তাকান, একই রকমভাবে দেখতেই পাচ্ছেন, আমি ক্যামেরা দেখুন, 3টে পিলার দেখুন এক লাইনে রয়েছে। একইভাবে এই 3টে পিলার দেখুন একই লাইনে রয়েছে। প্রত্যেকটা পিলার কিন্তু সেম গ্রিড লাইন মেনে হবে, প্ল্যান যেমনই হোক না কেন। কিছু ডিজাইন পারপাসে কিছু এক্সট্রা ব্রিক ওয়ার্ক হচ্ছে, সেখানেও সেটা আলাদা বিষয়, কিন্তু মেন কলাম লাইন কিন্তু সব একই রয়েছে। অর্থাৎ এর ভিতরে যে প্ল্যান চেঞ্জ হচ্ছে, ধরুন, অর্থাৎ মাঝখানে দেয়াল কোনো জায়গায় হয়তো চেঞ্জ হবে, তার জন্য এক্সট্রা করে কিন্তু বিম লাগছে, সেই বিমগুলোই কিন্তু এক্সট্রা দেয়ার থাকছে। এটাও হচ্ছে বাড়ির এন্ট্রেন্স পার্ট, যেখানে বাড়ির মেন ফ্লোরটা থেকে সামনের বারান্দার যে ফ্লোরটা, তার হাইটটাও কিন্তু আপ ডাউন করা রয়েছে। অর্থাৎ সবসময় এটা খেয়াল রাখতে হবে, এখানে যে আপনারা বেশি পরিমাণে জুতো ফুতো পরে আসবেন, ইউজ করবেন, সেই ধুলোটা কিন্তু মেন বিল্ডিংয়ের ফ্লোরে কিন্তু অতটাও যাবে না। তাই এই জায়গাগুলো কিন্তু আপনারা যারা বাড়ি নির্মাণ করছেন, নির্মাণের আগে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন তো? আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। যেমনটা বলছিলাম যে এই বিমগুলো তাহলে কি, এই বিমগুলো হচ্ছে মাঝখানে ফ্লোরের মধ্যে থেকে মাঝখানে যে পার্টিশন ওয়াল হবে, সেই পার্টিশন ওয়ালের লোডটা যাতে দুদিকে চলে যায়, তার জন্য এই বিমগুলো দেওয়া আছে। যারা ইকোনমিক্যাল করে মেঝেটা ঢালতে চাইছেন, মানে কিছু শ্রেণীর কাজ হয় যেগুলো দেখা যায় কি একদমই যাতা, যেমন ধরুন রড দিচ্ছেন না, পরে ঢালাই করছেন, সেগুলো তো আলাদা। এখানে তো ড্যাম্প ওঠার কোনো চান্সই নেই, অর্থাৎ পুরো ছাদের মতো ঢালাই হয়ে যাচ্ছে। রডের যদি গ্যাপগুলো তাকিয়ে দেখেন যে খুব কাছাকাছি তা নয়, প্রায় 7-8 ইঞ্চি গ্যাপ মেনটেন করা আছে। অর্থাৎ খুব বেশি বাজেট এখানে ইনভেস্ট যারা করতে চাইছেন না। এবং আমি এর আগেও অনেক জায়গায় বলেছি যে যখন প্লিন্থ বিম প্রয়োজন কখন হয়, যখন টাই বিম থেকে প্লিন্থ লেভেলের উচ্চতা
2 ফুট 2.5 ফুটের বেশি হয়ে যায় সেখানে আপনারা প্লিন্থ বিম দিতেই পারেন। যেমন এখানে আপনারা যদি ছবিতে দেখেন তো টাই বিম কিন্তু আমাদের একদম গ্রাউন্ড লেভেলে দিয়েই গেছে, যার ফলে সেখান থেকে হাইট কিন্তু আমাদের 3 ফুট হয়েছে। এবার এখানে একটা প্রশ্ন আসে বাজেটের। ধরুন আপনি এমন একটা কন্ডিশনে রয়েছেন যেখানে চাইছেন যে আবার একটা বিম যদি আমাকে দিতে হয়, তার জন্য যে পরিমাণ খরচ হবে সেই খরচটাকে যদি কিছুটা কাটছাঁট করে যে 2 তলা বাড়ি হবে, বেশি তো বড় বাড়ি করব না, তো সেক্ষেত্রে আর কি অপশান রয়েছে তাদের জন্য যে ছোট অপশানটা আমরা দিয়ে থাকি যে ঠিক আছে ফ্লোর কাস্টিংয়ের সময় ফ্লোরটা তো 4 ইঞ্চি মোটা ঢালাই করছেনই মিনিমাম 4 সাড়ে 4 ইঞ্চি, তো তখন কি করবেন 2খানা করে, যদি লাইন বাই লাইন খেয়াল করেন যে 2খানা করে 12 রড আপনি কলমের মধ্যে দিয়ে কলম লাইনে, অর্থাৎ আপনারা যদি আমার সাথে সাথে আসেন দেখবেন প্রত্যেকটা কলম লাইনে কিন্তু এগুলোকে চোড়া বলা যেতে পারে, 2টো করে 12 mm রড কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা জায়গায়। যদি আপনারা ফলো করেন কলম লাইনে লাইনে কিন্তু এই রডগুলো কিন্তু 12 mm রড, এইগুলো 8 mm রড, ক্লিয়ার? এগুলো কিন্তু দেওয়া আছে। এটা কিন্তু মানে যারা প্লিন্থ বিম করতে পারছে না তাদের জন্য এই অপশানটা। কিন্তু যখনই দেখবেন যে টাই বিম থেকে মেঝে লেভেলের উচ্চতাটা মোর দ্যান 3 ফিট হয়ে যাবে, তখন সেখানে কিন্তু একটা প্লিন্থ বিম লাগে। যদি আপনারা না করেন, যদি মনে করেন যে বাজেটটা আমার অনেক বেশি চলে যাচ্ছে, সেক্ষেত্রে এই অপশানটা আপনারা কিন্তু করবেন। অর্থাৎ কলম লাইনে অন্তত যে রেনফোর্সমেন্টগুলো দেবেন সেগুলো কিন্তু আপনারা অবশ্যই 12 mm রড দেবেন। ওকে, এই বিষয়গুলো। এবার এখানে দেখুন কভার ব্লকগুলো প্রত্যেকটা জায়গায় যদি ভালোভাবে তাকিয়ে দেখেন, ওই মেঝে ফেজে ঢালাইয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে একটু কাজকে ভালো, মেঝে ঢালাই তো অত ইম্পর্টেন্ট বিষয় নয়, তো কি হবে যখন ঢালাই হবে তখন শাবলে করে চাগিয়ে তুলে দেবো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু করা যাবে না। যদি ভালোভাবে তাকিয়ে দেখেন প্রত্যেকটা জায়গায় কভার ব্লক সুন্দর করে দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো জায়গায় পরে তুলে নেবো চাগিয়ে নেবো এই বিষয়ের উপর আমরা অপেক্ষা করব না। প্রত্যেকটা জায়গায় রড সাফিসিয়েন্ট, এবং শুধু তাই নয় ঢালাই চালু, এখানে ইটও খুব ভিজে রয়েছে, আগে থেকে ভিজিয়ে রাখা আছে, ইট যাতে কংক্রিটের যে স্ট্রেংথ কমাতে না পারে তার জন্য। শুধু তাই নয় ঢালাই চালু হওয়ার আগেও আমরা আবারও ভেজাবো। তো এই হচ্ছে বিষয়, আর কিছুক্ষণের মধ্যেই ঢালাই চালুও হবে, সবাই তার জন্য প্রিপারেশান নিয়ে নিচ্ছে। তো মেঝে ঢালাইয়ের এই মূল বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যার ফলে কি হবে দেখুন রডের পজিশানগুলো আরেকবার দেখে নিন খুব ভালোভাবে। লিন্টেলের আগেই আমরা একটা ল্যাপিং দিচ্ছি, বাকি 2টি রড কিন্তু ছাদ পেরিয়ে উপরে উঠে যাচ্ছে। প্রপার ল্যাপিং জোন মেনে যদি আপনারা কাজ করেন সেই কাজের কোয়ালিটি কিন্তু যথেষ্টই আপার ক্লাস হবে। ওকে, আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। আর সোলিং, অনেকেই মনে করছে যে মেঝে ঢালাই করব তো সোলিংটা আবার কেন করব, কারণ সে তো নিজেই শক্তিশালী হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে তাহলে মেঝে ঢালাইটা করে অন্তত 10 দিন রেস্ট দিতে হবে। সোলিংটা করলে কি হয়, ইনিশিয়ালি ওর উপরে যখন কাজ আরম্ভ করবেন, প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করবেন, ইট ফিট নিয়ে এদিক ওদিক যাবেন, তখন কিন্তু দেখা যায় সেই ইনিশিয়ালি কিছু মেঝেতে ক্র্যাক ডেভেলপ করে। সেই ক্র্যাকটা কিন্তু এই প্রপার সোলিং এবং সোলিংটাকে যদি প্রপারলি এইভাবে মেজে দেন তাহলে কখনোই কিন্তু ইনিশিয়াল স্টেজে ডেভেলপ করবে না। তাই মেঝে ঢালাইয়ের আগে এই সোলিংয়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। মনে হতে পারে যে অনেকগুলো টাকা ইনভেস্ট হচ্ছে, কারণ বাড়ি করাটাই তো খরচের ব্যাপার, তাহলে তো বাড়ি না করাই ভালো, তাই না? বাড়ি করতে নেমেছেন মানে পয়সা খরচ করতে নেমেছেন আপনি, এই বিষয়টাকে আপনাকে মাথায় রাখতে হবে, তাই তো সন্দীপ? মালিক হাসছে, একটু দেখে নিন, মালিক বাড়ি করতে করতে হেসে ফেলছে, তার মানে পয়সা করি বেরোচ্ছে। তো এই হচ্ছে বিষয়টা। ঠিক আছে, তো আজকের এইটাই ছিল মূল বিষয়। আমরা আবারও চাইবো যে এই বিল্ডিংটার প্রত্যেকটা পার্টকে আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি, সেই বিষয়গুলো আপনাদের জন্য অবশ্যই থাকবে। দেখতে থাকুন। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।